দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, আলু এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আমরা জানবো পুরো ভিডিওতে। তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন, ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন, অবশ্যই ভিডিওটি আমাদের পুরোপুরি দেখবেন। কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আজকে? আজকে মোটামুটি ভালো। 5-6 তারিখে একটু বাজার পড়ে, তবে কিছু নতুন নতুন পাইকারি আজকে দেখা গেছে, যে পাইকারিগুলা বিগত দিনে ছিল না। তো আশা করা যায় সামনের দিনে হয়তো একটু পাইকারি বাড়বে। বেচা কেনা তো বাজারে নাই বললেই চলে। তো সেই হিসাবে আজকে একটু পরিবর্তন, কিছু বেচা কেনা হয়েছে বাজারে, মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি হয়েছে, যা বিগত দিনে একটু ভালো। আজকে 5 জুলাই। হ্যাঁ, 5 জুলাই। আগামী দিনে আর একটু ভালো হওয়ার আশা করছি। বেচা কিনা হয়তো ভালো হবে। বাজার ভালো হয় নাই, কিন্তু বেচা কিনা ভালো হয়েছে। যদি বেচা কিনা এইভাবে হয়, তাহলে বাজার একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, হ্যাঁ, সম্ভাবনা আছে। তো আজকে বাজার কত করে বিক্রি করছেন? আজকে আপনার বিক্রি হয়েছে বাজারে 42 টাকা থেকে 46 টাকা। তো বেচা কেনার অনুসারে বাজার বাড়ি নাই, গতকালকের বাজারেই আছে। কিন্তু আজকে যে বেচা কেনা, এরকম বেচা কেনা 2-4 দিন বাজারে যদি রানিং হয়, তাহলে বাজারে একটু পরিবর্তন হবে আশা করা যাচ্ছে। একটু পরিবর্তন হবে, হ্যাঁ, আশা করছি। আচ্ছা আচ্ছা। তো আজকের বাজারে পাইকারি একটু বেশি ছিল, তাই না? মানে কিছু কিছু নতুন পাইকারি আছে, তারা মোটামুটি আজ 1-1.5 মাস ছিল না বাজারে, হয়তো অন্য অন্য ব্যবসা আমটামে ছিল, কিন্তু সেসব কিছু পাইকারি নতুন বাজারে ঢুকছে। তো আরো সামনের দিনে হয়তো আরো কিছু বাড়বে। বাড়লে পারে বেচা কিনা বাড়লে অবশ্যই পরিবর্তন হবে। আবার মাসেরও শুরু হয়েছে। 5-6 মানুষের পকেটে তো আসলে টাকা ছিল না, বাজার করে খাওয়াটা কষ্ট হয়ে গেছে। এখন বেতনটা পেলেই মনে করেন হয়তো আগামীকাল থেকে বেতন শুরু হয়ে যাবে। অনেকে বেতন পাইলে আপনার বাজারে বেচা কিনা বাড়বে, বেচা কিনা বাড়লেই আমাদেরও বাড়বো, বাজার একটু পরিবর্তন হবে। সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে, সম্ভাবনা আছে। তো বর্তমান বাজারে পেঁয়াজ 42 থেকে 45 টাকার ভিতরে এই আর কি, এমনই বিক্রি হচ্ছে বেশি। 42। তো এখন ব্যাপারী ভাইরা কি পজিশনে আছে? এখন লসে আছে, ব্যাপারীরা লসে আছে, কৃষক লসে আছে, আড়তদারেরাও বেশ কিছুদিন ধরে মোটামুটি লসে আছে, সর্বোপরি লসেই আছে। এনারা লসের ভিতরে আছে। আমরা আশা করছি দীর্ঘদিন ধরে আছি, হয়তো এই মাসের 5-6 তারিখের দিক থেকে একটু বাজারে বেচা কিনা বাড়লে, পরিবর্তন হলে আর আমাদের আড়তদারই ভালো হবে। আমরাও একটা আশা করছি যে লসটা যেন না হয়, কিছু লাভ হোক। তো আশা করছি যে যদি বেচা কিনা হয় একটু পরিবর্তন হবে, আমাদের এই লসটা এতো থাকবে না। আচ্ছা। আবার ব্যাপারীরাও যদি বাজার একটু বাড়ে, যদি 2 পয়সা লাভ হয়, তাদেরও লসটা আর থাকবে না। সর্বোপরি বেচা কিনা বাড়লে বাজারের সামনের অবস্থানে যেটুকু বোঝা যায়, বেতন পাইলে বেচা কিনা হবে খুচরা বাজারে, খুচরা বাজারে বেচা কিনা হলে আমাদের আড়তের বেচা কিনা হবে। আর আড়তে যখনই বেচা কিনা ভালো হবে, বাজার তখন ভালো হবে। ভালো হলে সবার জন্যই ভালো, সবার জন্যই ভালো। তো দাম সামনে বাড়ার সম্ভাবনা কি আছে? হালকা, মানে এতটুকুই বোঝা যায় যে বাজারে বেচা কিনা পরিবর্তন হলে দাম বাড়বে, এতটুকুই বোঝা যায়। আমরা এইটুকু ধারণা করতে পারি। আচ্ছা, তো কৃষকদের হাতে পেঁয়াজ কেমন আছে? আছে, পেঁয়াজ আছে। এবছরে বাংলাদেশে মোটামুটি পেঁয়াজ, আলু যথেষ্ট আছে। যদি সঠিকভাবে বন্টন হয় বাজারে, মানে মালের হয়, তাহলে পরে পেঁয়াজ আলু সংকট হবে না আশা করি। সংকট হবে না? না, যে এবছরে আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে, পেঁয়াজও ফলন হয়েছে ভালো, আলুতেও ভালো ফলন হয়েছে, যথেষ্ট আলু আছে, পেঁয়াজ আছে। যদি সঠিকভাবে বন্টন হয়, বাজারে মাল বেচা কেনা হয়, তাহলে মালের সংকট থাকবে না। সংকট থাকবে না। বাজার আপনার আপ ডাউনে 2 টাকা 5 টাকা 10 টাকা কম বেশি হতে পারে, কিন্তু মালের সংকট থাকার কথা না। গত বছর সে বছর পেঁয়াজের মান ভালো হয়েছে, মান ভালো, উৎপাদনও ভালো হয়েছে, এবং যেভাবে মোটামুটি বেচা বিক্রি আমদানি হচ্ছে, সেভাবে হলে এবারে মালের সংকট হবে না। আছে, পেঁয়াজ আছে, এখনো যথেষ্ট পেঁয়াজ আছে মানুষের। পেঁয়াজ ভালোই আছে, পেঁয়াজ আছে। আচ্ছা, তো আজকে এইগুলো কত করে পেঁয়াজ সামনের গুলো? এইগুলা বিক্রি করলাম 42 টাকা 43 টাকা। এগুলা বিক্রি করছেন 42 টাকা, 42 থেকে 43, 42 থেকে 43 টাকা বিক্রি করছেন। আলু কত করে আছে? এইগুলা বিক্রি হয়েছে আপনার 44-45। এটা 44-45 টাকা এগুলা বিক্রি হয়েছে। আচ্ছা, আর আলু কত আজকে ভাই? আলু আপনার এটা একটু লোকাল আলু, এটা 13 টাকা বিক্রি করছে। এইটা বিক্রি করছেন 13 টাকা? হ্যাঁ, আবার এই যে রাজশাহী স্টোরেজ ছিল, এটা বিক্রি করছে 16-17 টাকা।
এইগুলা বিক্রি হয়ে গেছে, ছিল এগুলা। এটা কত করছেন? এগুলা ছিল 16 টাকা, 16-17 টাকা বিক্রি, 16-17 টাকা বিক্রি করছেন। স্টোরেজ আলু খুব সুপার কোয়ালিটি, রাজশাহী আলু ছিল এটা। এই অবস্থা। তো বাজারে আজকে মোটামুটি বিক্রি ভালো হয়েছে, তো কৃষকরা কি অবস্থা আছে? এই দামে কি সন্তুষ্ট কৃষক? এখনো সন্তুষ্টজনক অবস্থানে কৃষক নাই, নাই যে না? দামে বিক্রি আছে এখনো কৃষকের যে উৎপাদনে যে খরচ হয়েছে সে খরচ এখনো উঠবে না, কিছু ঘাটতি থাকবে। বাজারটা আরেকটু ভালো হলে হয়তো কৃষকের উৎপাদন খরচটা উঠবে। আচ্ছা, তো এখন কৃষকের কি পেঁয়াজ মোটামুটি যেটা প্রয়োজন আমদানি করাই ভালো, তাই না? আস্তে আস্তে কৃষকও বিক্রি করুক, আমরাও বিক্রি করতে থাকি। বাজারে তো আসলে ক্রাইসিস করে যদি বাজার বাড়াতে যায় তাহলে কিন্তু অন্য বাহির দেশের পেঁয়াজ আমদানি হয়ে যাবে। যদি বাজারে ক্রাইসিস করে যে মাল বিক্রি করবে না, মাল স্টক করে, তো বাজারে মাল সংকট থাকলে অবশ্যই বাইরে থেকে তখন আমদানি শুরু হবে। বাইরের আমদানি হয়ে গেলে বাজার বলে তখন কিন্তু আবার আপনার এই বাজার তখন আর পাইবো না, আরো কমবে। হ্যাঁ, তো এই জন্য আমি চাই যে বাইরে থেকে না আসুক, দেশের পেঁয়াজ দেশে বিক্রি হোক। আস্তে আস্তে যেভাবে আছে এভাবে বাজার বাড়লে স্বাভাবিক পর্যায়ে যাইবো, অবশ্যই তখন আর লস থাকবে না, মাল বাজারে সংকট না হোক। তো বিদেশি পেঁয়াজের তো কোনো প্রশ্নই আসে না, যদি সঠিকভাবে কৃষকেরা পেঁয়াজ হাটে বাজারে বিক্রি করে বা আমাদের এখানে আসে, পেঁয়াজের শর্ট থাকার কথা না। বাইরে পেঁয়াজ আপাতত কোনো প্রয়োজন মনে করি না। এই অবস্থা। তো এখন ওই যে ব্যাপারীরা কি বলে আপনাদের এখানে এসে, যে কি অবস্থা? ব্যাপারীরা তো লসে আছে, এরাও আশায় আছে। মাল তো কিনা বন্ধ গেলে সবাই আপাতত রানিং এ আছে, আশা করছে হয়তো এটি পেয়ে গেলে লাভ হবে, আসলে লাভ হয় নাই। সামনের দিনে দেখা যাক, আল্লাহ যদি মুখ খুলে চাই কি 2 পয়সা লাভ হয়, এই আশায় ব্যাপারীরা আছে, আমরাও আছি। এখন আগামী দিনের অপেক্ষায় আছে আর কি। তো এখন সামনে তো আবার মুড়ি কাটার সিজন, এখনো তো লেট দেরি আছে। মুড়ি কাটা অনেক দেরি আছে, অনেক দেরি আছে, 4-5 মাস আছে। হ্যাঁ, আর আমি দেরি আছে। মুড়ি কাটার জন্য কোনো হবে না, প্রভাব পড়বে না। এই পেঁয়াজটা সঠিকভাবে বাজারে থাকলেই চলবে, এটা থাকলেই চলবে। হ্যাঁ। তো আলুর বাজার কি একটু কম না বেশি আজকে? কমই, আলুর বাজারে কমের বাড়ি আছে। আর রসুন কত করে আজকে? রসুনের বিক্রি হলো আপনার 65 টাকা থেকে আপনার 75 টাকা বিক্রি করছে। 65 থেকে 75 টাকা। হ্যাঁ, দেশিটা না, নাটোর? দেশি নাটোরের। এই কুচির মাথাটা বিক্রি করলাম 65, ভালো যেগুলো আছে সেগুলো 70-75 টাকা। 70-75 টাকা করে। তো কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান সর্বশেষ? কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, আসলে সব বছরেই তো লাভ হয় না, সবকিছুর মিলেই থাকতে হয়। গত বছর যেমন লাভ হয়েছে, এই বছর হয়তো কিছু লস হচ্ছে, এই লস হয়তো থাকবে না। সামনের দিনে বাজার ভালো হলে লস থাকবে না। আর উৎপাদন করতে হবে, উৎপাদন বন্ধ করলে চলবে না। হয়তো এই বছর খারাপ গেলে আগামী বছর ভালো হতে পারে। এই জন্য নিরাশ হবার কিছু নাই, আশায় থাকুক, আগামী দিনেও এভাবে উৎপাদন করুক, আল্লাহ দিলে লস থাকবে না। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আপনিও ভালো থাকেন, সবাই ভালো থাকেন।